বাংলাদেশে আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে দুটি প্যাকেজে স্টারলিংকের সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, ভবিষ্যতে আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। গ্রাহকদের জন্য দুটো প্যাকেজের মধ্যে একটিতে ৬,০০০ টাকা এবং আরেকটিতে মাসিক খরচ পড়বে ৪,২০০ টাকা। প্যাকেজ নেয়ার আগে যন্ত্রপাতির জন্য এককালীন খরচ পড়বে ৪৭,০০০ টাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। স্টারলিংকের যে ইনিশিয়াল সেটআপটা আছে সেটা ৪৭,০০০ টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ ৩০০ Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে ৩০০ Mbps এর প্রয়োজন নাই। সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। ফয়েজ আহমদ বলেন, ভবিষ্যতে আর কোনো সরকারের পক্ষে ইন্টারনেট বন্ধের সুযোগ থাকবে না। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই, রেগুলেটরির প্রশ্নকে অ্যাড্রেস করবো। সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রথমত, যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহর ও শহরের বাইরে, পাহাড়ে বা দুর্গম অঞ্চলে স্টারলিংকের নেটওয়ার্কের গতি একই থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।